বন্ধুরা, একটা আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে সাপুজি সিএনজি লাইন। তাই সকল ভাইদেরকে বলতে চাই, যদি কারোর গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে, নতুন সিএনজি গাড়ি নেওয়ার আগে সিএনজি লাইন দেওয়াটা প্র্যাকটিস করুন। কতটা লাইন আছে আর কতক্ষণ লাগে একটা গাড়ির গ্যাস ভরতে, তারপরে সিএনজি গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করবেন। মার্কেটের অবস্থা খুবই খারাপ, প্লাস সরকার চেঞ্জ হওয়ার পরে 8 টাকা করে পার গ্যাস 1 লিটার গ্যাসের দাম বেড়ে গেল। আগে ছিল 92 টাকা, এখন হয়ে গেল 100 টাকা। সে 100 টাকা হয়েছে কোনো ব্যাপার না, যদি গ্যাসটা অ্যাভেলেবেল পাওয়া যেত কোনো ব্যাপার ছিল না। দেখুন কত লাইন ঠেলে এসে গ্যাস নিতে হবে। মানে একটা গাড়ি গ্যাস ভরতে গেলে 6 ঘন্টা 8 ঘন্টা পাম্পে লাইন দিতে হবে। 6 ঘন্টা 8 ঘন্টা লাইন দিয়ে গ্যাস পাবে কি তার কোনো গ্যারান্টি নেই। নজলের মুখে গেলে দেখা যাচ্ছে গ্যাস শেষ হয়ে গেল। একটা 600 কেজি লাগানো আছে পাম্পে, ওদিকে দেখলে অত লাইন, প্লাস এদিকেও গাড়ির লাইন। এত লাইন ঠেলে গ্যাস ভরবে কখন, আর ডিউটি করবে কখন, আর গাড়ির এমআইগুলো দেবে কখন? গাড়ির কিস্তি দেওয়া বাদ দিয়ে শুধু সিএনজি লাইনে শুধু লাইন থাকুক। সালমান ভাই কিছু বলবেন? বলো, কিছু বলতে যাচ্ছে বলো। বলতে যাচ্ছি, গাড়ি সব বেচে দে, বাড়ির দিকেই বসার সময় দাও। তাহলে গাড়ি বিক্রি করে দিয়ে বর্ষাতে সময় দেবে, সিএনজি গাড়ি চালাবে না। সিএনজি গাড়ি চালিয়ে কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, ইনকাম হচ্ছে না, গ্যাস ভরতে সময় চলে যাচ্ছে। এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে। ও দেখুক, দেখে কি হবে। তুমি কতক্ষণ লাইনে আছো? আমি আছি 12টা থেকে। 12টা থেকে, মানে ডিউটি তাহলে আজকে টোটালে হয়নি, শুধু সিএনজি লাইনে সময় চলে গেল। দেখুন দাদারা, এক একটা মানুষের এক এক রকম বক্তব্য। পাম্পের ভিতরে প্রায় 50টা গাড়ি রয়েছে, 600 কেজি গ্যাস এসছে, 200 গাড়ি যাবে, 1 থেকে 200 গাড়ি যাবে, তার মধ্যে শেষ। মানে পিছনের গাড়ি গ্যাস পাবে না।